হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আবার আমার চ্যানেলে ওয়েলকাম। আপনারা আগের ব্লগে দেখছিলাম আমরা নীরমহল এক্সপ্লোর করছিলাম। এখন আমরা নীরমহল থেকে আজকে যাইমু সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। জাস্ট নির্মল থেকে বাড়াইছি সিপাহীজলা যাওয়ার লাগিয়া। রাস্তার দুই সাইডের ভিউগুলো খুবই সুন্দর। নির্মল থেকে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ডিস্টেন্স 30 কিলোমিটার। প্রচণ্ড রৌদ্র, সকালবেলা ওয়েদার একটু মেঘলা মেঘলা আসলো, ভালো আসলো, কিন্তু দুই সাইডের ভিউগুলো খুবই সুন্দর, তার লাগে রোদটা খুব বেশি ফিল হন না। খুব রিল্যাক্স মুডে পিছনে সব বাত, আর আমরা ড্রাইভার বাবু তো সিনসিয়ারলি গাড়ি চালাইরা। দেখতে দেখতে আমরা সিপাহী জেলার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মেন গেটে পৌঁছে গেলাম। এখানে একটা পাস নিতে হয়, গাড়ির পাস বানাইতে হয়, আর একটা এন্ট্রি ফিসও লাগে। ভিতরে ঢোকার পরে আরেকটা এন্ট্রি ফিস লইতে হয়। এন্ট্রি ফিস দিয়া পাস নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে পাবলিক ট্রান্সপোর্ট থাকে না, শুধু পাবলিক গাড়ি। ভিতরের ভিউ আরও সুন্দর। সিপাহী জেলা এক্সপ্লোর করতে আমরা পার হেড 240 রুপিস লাগছে, কম্পারেটিভলি অনেকটা কম। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে দেখলাম অনেকটা জায়গার মধ্যে ভিডিওটা জ্বলে যায়, ক্লিয়ারলি ভিজুয়ালটা হয় না, কোনো সময় আয় কোনো সময় আয় না। একটু একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি স্টার্ট হয়ে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে, নাহলে নির্মহলে খুব বেশি গরম আসলো। আর পুরা ফরেস্ট এরিয়া, তার লাগে ওয়েদার একটু ঠান্ডা, অত গরম নাই। সবদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। আমরা ভিতরে ঢুকে গেছি সিপাহী জেলার। চিতাবাঘ দেখতে পাওয়া যায়, ঘুমাই দিয়েছে পিছন ফিরিয়া। তারা খুব স্লো মোশনে হাঁটে, টায়ার্ড হয়ে গেছে। একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম সিপাহী জেলার এন্ট্রি গেটে। হরিণ, অস্ট্রিচ, তোতা পাখি, এটাও একটা পাখি, নামটা ঠিক জানি না। এই অ্যানিমালটার বাড়ি থেকে দেখা যায় না, অনেক দূর আসলো।
জংলি বিড়াল, চিতাবাঘ আগে যেটা দেখতে পাইছিলে, বক, খুব সুন্দর ফুল গাছগুলো কাটিং করা। সিংহ ঘুমাইয়া আছে, বাঘও ঘুমাইয়া, সিংহও ঘুমাইয়া। ময়ূর, অনেক সময় ওয়েট করছি পাখা মেলায় কিনা, কিন্তু পাখাটা মেলাইল না। ভিউ খুবই সুন্দর। আমরা সিপাহীজলা থেকে বারানির পথে। আজকের এই ব্লগে এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পেজ ফলো করবা। ভাল্লুক দেখা যার বারানির পথে।